ভালো হয়ে যা, এখনো সময় আছে। শালার আমরা এরকম রোমান্টিক হইতে পারলাম না, হুজুরদের থেকেও কিছু শেখার আছে। দিন দিন দেশ আগাইতেছে আর হুজুররা টিকটকের মধ্য দিয়া রোমান্টিক হইতাছে আর জায়গায় জায়গায় কর্ত খাইতে আছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো বরাবরের মতো কিছু ভাইরাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা অনেক বেশি অস্থির হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আইবার আমার মেয়ে আছে এখানে আসামু, একসাথে বললাম না। এটা আমার মেয়ে, আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। যেমন গাছ তেমন তার ফল। এখানে মা ও মেয়ের বয়সের পার্থক্য জানতে হলে আমরা গণিতে চলে যেতে হবে। আমার মনে হয় ম্যাগি 15 বছর বয়সে প্রেম করার সময় সনক্ষেত থেকে যে বীজটা নিয়েছে ওইটার উত্তর এটাই হবে। বাপু হিরো তুমি সেরা। এতদিন তো শুনলেন শুধু জিল্লু মাল দে, কিন্তু আসল মাল কি কেউ দেখছেন? নেন, হিরো আলম দেখায় দিছে, এবার দেখে লেলা ফালান। রিচ কিড ফ্রম গুলিস্তান, ভাই টাকা যেহেতু উড়াইবি, উড়ানোর আগে ফেসবুকে একটা পোস্ট মারতি, তাহলে আমরাও জানতাম, দুই একটা নোট আমরাও পাইতাম। মিস হয়ে গেল না? আরে प्यारी समझ गई। সাসাই আমার পৃথিবীর সবচেয়ে কঠিন ধৈর্যশীল ব্যক্তি, যে ফ্রন্ট ভিডিওর ক্যামেরাম্যানকেও হার মানাইবে। ইস, একটুর জন্য তাই না বন্ধুরা? আপনি কি মনে করছিলেন? ভাই একটু রোমান্টিকতার ফিল নিতে গেছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেল। দোলনায় চড়তে পারাস না, কিন্তু দোলনা দেখলে উঠতে যাস কেন? এটা শিক্ষা হয়েছে। পেঁয়াজ ছিল গত রমজানে 40 টাকা কেজি, 400 টাকা কেজি, এবার ছিল কত 35-30 টাকা কেজি। তার মানে ওই ইন্ডিয়ারা ভাবতে পারছে তারা পেঁয়াজ দিবে দেখে আমরা মরে যাবো না। তোদের দরকার নেই, আমরা তোদের পেঁয়াজ তো রাখা, তোদের পেঁয়াজ তো রাখা, আমাদের তোদের পেঁয়াজের দরকার নেই। আমরা বাঙালিরা যদি ভালো মতো উৎপাদন করতে পারে আমরা সব বন্ধ, তোদের দরকার নেই আমাদের। এইবার রমজানের দ্রব্যমূল্য যেভাবে মানুষের সাধ্যের মধ্যে ছিল, মানুষ আরামসে খাইছে, অন্য কোনো রমজানে এইভাবে খেতে পারে নাই। দেশে এখন পেঁয়াজের কেজি 30 টাকা। দাদারা কি মনে করছিলে তোমরা পেঁয়াজ না দিলে আমরা না খাইয়া মরুম না? আর আফা থাকলে তো আমগরে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না শিখাইতো, সেটা অবশ্য দেশের জনগণ মিস করতেছে। তো দাদারা নিজেদের গোয়ার বাস নিজেরা নিলে না? হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন? লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। মানে এই ভিডিও দেখার পরে আমার এত বেশি হাসি পাইছে, মুরব্বী কিন্তু কথা এক বিন্দুও ভুল বলে নাই। এই জন্য দেশের মানুষ আপারে এত মিস করতেছে। আপা থাকলে আমাদেরকে কত কিছুই না শিখাইতো। যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না। বিয়ের গেটে বরপক্ষ লোকদের মিষ্টি খাওয়ানো নিয়ে যেভাবে অসম্মান করা হয়, তবে এই ভাই বুদ্ধির পরিচয় দিয়েছে। যারা দুলার সঙ্গে যাবেন টেকনিকটা শিখে রাখেন। ওফস, ব্যাপারটা এমন হয়ে গেল না, 1000টা বাঘের সামনে একটা হরিণ ভুল করে চলে আসছে, তখন তার অবস্থা ঠিক এমন হয়েছে।
प्यारी समझ गई। শালার ইউরোপ আমেরিকার মতো কক্সবাজারও আমাদের এটা দেখতে হইব কি চাচা চুমাচুমি করবা বাসায় গিয়া করো জনসম্মুখে কেন লাগালাগি করতেছো নাকি মানুষরে পজিশন শেখাইতেছো ওই ইউটিউবের মধ্যে কি কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাইতেছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা ধরে দিব না অসুবিধা নাই তো আমাদেরকে বল আমরা চাঁদা ধরে দিব না অসুবিধা নাই তো কি পিনাকি দাদা ইলিয়াস দাদা তোমরা ইউটিউব থেকে কয় টাকা কামাও এর ডাবল তোমাদেরকে চান্দা উঠাইয়া দিব দেশে চলে আসো ওরা যে রাজনীতিকে ফ্যাট নীতি বানাইয়া চান্দাবাজি করে খায় সেটার প্রমাণ পেলেন তো আবারও পোলাটা গর্ত দেখিয়া নিজেকে সামাল দিতে না পাইরে হাত মারছে তবে হাতটা যে বেজাগায় গিয়া মাইরে পরিণত হবে সেটা চিন্তা করে নাই সাবধান বাচ্চা লোক ইদার উদার হাত মার ডাল না আমার মতে বৃষ্টি যেদিকে ছাতা ওদিকে ধরতে হবে এক সোর গেছে তাগলগে খাইছি কিন্তু দেশে তো আরেক সোররা রইয়া গেছে এখন তাগলগে খাম সমস্যা নেই মুদ্রার এপিটার ওপিট বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না একটা ব্যাপার হচ্ছে এদেরকে শুকনা পাতাগুলো সাপ্লাই দেয় কে এরা কি ইউরোপ আফ্রিকার শুকনা পাতা খায় নাকি দেশিটা খায় তেলবাজি আমাদের দেশ থেকে যাবে না এক তেলবাজ গিয়ে আরেক তেলবাজদের রাইখে গেছে এই কারণে শালা তেলের দামই কমে না নাট্যচিত্রে যেটা দেখেছেন এটা কোনো মতেই ভুল না আরব দেশগুলো ইহুদিদের ফাঁস আটতেছে এই কারণে আজ ফিলিস্তিনের এই দশা বিশেষ করে সৌদি আরব শক্তিধর আরব দেশগুলো চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু তারা কিছুই করছে না আফসোস